আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ফ্রাই করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি ফ্রাই করব। তো যাই হোক সেটা পরে বলছি। তো আমি আগে পুরটা রেডি করি। তো এইখানে আমি আলু নিয়েছি ৪টা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর একটা ম্যাজিক মশলা নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, একটু চাট মশলা দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর স্বাদের জন্য হালকা একটু মানে নামমাত্র একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। যেহেতু এখানে মানে মানে চাট মশলা, ম্যাজিক মশলা এগুলো আছে, তো একটু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। আমি টেস্ট করে 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 বারবার দিয়েছি। তো এটা ভালো করে মেখে নিয়ে এইবার আমি মানে একটু 5টা মানে টুকরোই মানে 5টা ভাগ করছি। আর যেহেতু আমার এখানে 5টা মরিচ আছে, তো এটাকে বোম্বে মরিচ বলে, মানে কাশ্মীরি লঙ্কা বলে, তারপরে ক্যাপসিকামও বলা যায়। তো দেখুন আমি এটা খুব ভালো করে এর ভিতরে মানে মাঝ বরাবর আমি একটু চাকু দিয়ে চিড়ে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরে যেই বিচিগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি। আর এখন আমি সুন্দর করে এই মেরিনেট করা এই যে পুরটা আমি সুন্দর করে এরকম লম্বা লম্বা করে নিয়েছি, যেন এর ভিতরে মানে পুরটা দিতে সুবিধা হয়। আর এইভাবে আমি সুন্দর করে সবগুলো মানে মানে মরিচের ভিতরে আমি পুরটা ভরে দিলাম। তো সবগুলো আমার হয়ে গেছে। এখানে আমি 5টা নিয়েছিলাম। আর এখানে আমি মানে এটাকে ভাজবো। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। আর এক হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা, পেঁয়াজ, রসুন এগুলো সবই হাফ চামচ করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব মানে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তো এই বেসনের ব্যাটারটা দিয়েই আমি এই ক্যাপসিকামটা আসলে ওর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আমি এটা ফ্রাই করে নেব। তো আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা খুব মানে পাতলা ব্যাটার করব না। পাতলা ব্যাটার করলে আসলে ওর গাঢ় থেকে এটা মানে খুলে খুলে যাবে, ভাজাটা ভালো হবে না। তো আমি একটু ঘন টাইপেরই করে নিয়েছি। আর এই ক্যাপসিকামগুলো না অনেক মানে বড় বড় ছিল। আমার একটু মানে মানে একটু এটার জন্য একটু কি বলবো, একটু পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, তো ভালো জিনিস একটু খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না? তো যাই হোক আমি কিন্তু ব্যাটারটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। আর এদিকে ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল, মানে প্রায় হাফ লিটারের মতো আমি তেল দিয়েছি। কারণ এই ক্যাপসিকামগুলো না অনেক বড় বড়। হ্যাঁ, অনেক বড় বড়। দেখুন আমার ফ্রাই প্যানটা কিন্তু বড়, কিন্তু পুরোটাই মনে হচ্ছে এঁটে যাচ্ছে। তো এখানে আমি প্রথম পর্যায়ে আমি দুটো করেই দিয়েছি। তো আমি এটাকে একটু ডিপ ফ্রাই করবো। আমার মনে হলো যে আরও তেল দিলে মনে হয় এটা একদম সুন্দর, একদম ফ্রাইটা আরও ভালো হতো। তো যাই হোক ভিতরে যেহেতু চিকেন, আলু সবই মানে সিদ্ধ করা, আর এটা সিদ্ধ হওয়ার কিছু নাই। জাস্ট এটা এপিট ওপিট করে একটু মানে ফ্রাই করা বেসন দিয়ে। তো যাই হোক আমি এক পিঠ আমার হয়ে গেছে। আমি একটু উল্টে নিলাম। নিয়ে আমি সুন্দর করে এগুলাকে একটু এরকম ডিপ ফ্রাই করেছি। আজকে আমি এটা কিন্তু ভাতের সঙ্গে খাচ্ছি। একদম ডাল রান্না করেছি আর এটা মানে করে নিয়েছি। অসম্ভব ভালো হয়েছে। আর এই সময়টাই না এই মরিচগুলো পাওয়া যায়। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এর ভিতরে মানে অনেক ভেজিটেবল দিয়েও করা যায়। আমি একদিন সেটাও ট্রাই করব। তো যাই হোক আমি এখানে 5 পিস করেছিলাম, আমরা মানুষ 4 জন। তো আর একটা আমি সকালে একদম মানে সুন্দর করে আবার গরম করে 1 কাপ কফি নিয়ে আবার ওইটা আমি মানে সকালের নাস্তাও করেছি। আমার এত মজা লেগেছে। তো আপনারা মানে যদি চান তাহলে এটা খুব ভালো করে ভেজে মানে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন, মানে যার যেমন ইচ্ছা। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনারা যদি এটা মানে কেউ আরও অন্য স্টাইলে করে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।